আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে আমার নতুন একটি কুকিং ব্লগে স্বাগতম। আজকে একদম অনিচ্ছাকৃত সত্ত্বেও ভিডিওটা করলাম, মানে ব্লগটা করলাম, কুকিং ব্লগ। আজকে একদম ইচ্ছে ছিল না কোনো রকম ভিডিও করার, ভেবেছিলাম শুধু রান্নাটাই করব। আসলে রান্না করা তার সাথে আবার ভিডিও করা দুইটা কিন্তু অনেক বেশি প্যারাদায়ক, কি আর বলবো। এমনিতে তো ডেইলি রান্নাবান্না করতে ইচ্ছাই করে না, আর এখন রান্নার করার পাশাপাশি যদি ডেইলি এই ভিডিওটা করি তাহলে কেমন লাগে বলেন তো। তবে আবার এটা চিন্তা করলাম, না, আমার কাজটা তো আমাকে করতেই হবে, একটা দিন যদি কাজ না করি তাহলে একটু হলেও পিছিয়ে যাব। এটা চিন্তা করে কাজটা বন্ধ রাখলাম না, যতই অনিচ্ছা হোক না কেন সেটাকে ইচ্ছে বানিয়ে কাজটা করে ফেললাম। তো কি কি রান্না করবো সেটা বলি। আজকে আমি এখানে এর ভাজি করতেছি হচ্ছে একটা কার্পু মাছ, মানে সিলভার কার্প মাছ। আজকে এটা দিয়ে আমি আলু রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে আমি সিম রান্না করব। তো এখানে মাছটাকে ভাজি করে নিচ্ছি, আর ওই দিকে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছিলাম। প্রথমে তো হয়তো খেয়াল করে একটা পাতিল বসিয়েছিলাম কিছু মশলা সহ। ওই যে আমি চিংড়ি মাছের সাথে সব রকম মশলা দিয়ে হাতে মেখে অল্প একটু পানি দিয়ে ওটা বসিয়ে দিয়েছিলাম। ওটা কষানো হচ্ছে এক পাশে, আরেক পাশে আমি এতে মাছগুলো এক একে ভাজি করে নিলাম। প্রথমে একরকম ভাজি করলাম, এখন শেষে আরও কিছু ছিল সেগুলো ভাজি করে নিচ্ছি। আজকে ভিডিওতে মানে ভয়েসে একটু সাউন্ড হচ্ছে পাশে থেকে, আসলে অন্যান্য সময় ওয়াজিয়া পাশে থাকে না, আজকে আমার ওয়াজিয়া পাশে আছে, যেখানে ওর খেলনা দিয়ে খেলতেছে, সেটা একটু সাউন্ড হচ্ছে। তো ওইটার জন্য একটু দুঃখিত, আপনারা আমার সাইড সাউন্ডটা ইগনোর করবেন। তো এই তো এখানে আমার চিংড়ি মাছের যে মশলাটা ছিল ওটা কষানো হয়ে গিয়েছে, ওইখানে আমি এখন সিমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে এই তো মাছ ভাজির যে তেলগুলো ছিল ওইখান থেকে কিছু তেল দিয়ে দিলাম, আর এরপরে সাথে আরও কিছু তেল অ্যাড করেছি। এই তো এখানে এখন আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজিনি, মানে হালকা করেছি আর কি। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করতেছি, ও যে বললাম না ইচ্ছা করতেছিল না, যে কারণে আর কি। তো এখানে আমি এরপর পেঁয়াজটা ভাজার পরে এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম প্রথমে, সেটা আমি আর ভিডিও নিলাম না। এরপর আমি সব রকম মশলা একসাথে দিয়ে দিয়েছি, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সেগুলো সব রকম মশলা দিয়ে এই তেলের মধ্যে মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি এখন এখানে অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। এই তো এখানে একটা টমেটোকে আমি অর্ধেক এখানে কেটে দিয়েছি, বাকিটা আমি একটু পরে দিব। তো টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে আমিও মানে পাশাপাশি ওই সিমটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো এখানে আজকে মশলাটা আমি একদম সম্পূর্ণ কষানো পর্যন্ত অপেক্ষা করি না, আমি কিন্তু সবসময় যখন তেল উপরে ভেসে উঠবে আমি ওই পর্যন্ত অপেক্ষা করি, আমি আজকে সেটাও করি নাই। তো এখানে আমি এখন এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপরে এই তো এখানে আমি টমেটো যে বাকি অর্ধেক দেওয়ার কথা ছিল সেটাও দিয়ে দিলাম। কি মনে কি শোনো কথা বলো। এই তো এখন আমি এখানে আলু মাছ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিলাম। আর লাস্ট কাজ হচ্ছে আমার এই দেশি ধনেপাতা দেওয়া, যেটা ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। আমি সিমও ধনেপাতা দিয়েছি, আর এখন মাছও ধনেপাতা দিয়ে এটাকে এখন নামিয়ে ফেলবো। তো ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগবে জানাবেন।